আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন বাংলাদেশে চলছে ধানের মৌসুম, চারিদিকে সবাই ধান নিয়ে ব্যস্ত। এই সিজনে গ্রাম বাংলার পুরো দৃশ্যটাই চেঞ্জ হয়ে যায়। আর আমি নিজে অনেক লাকি মনে করি যে আমি এরকম দৃশ্য উপভোগ করতে পারি। আর আমার এই অগ্রহায়ণ মাসটা অনেক ভালো লাগে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই নবান্ন উৎসব। যদিও এখন ধান কাটা প্রায় শেষের দিকে, তাই ভাবলাম আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এখন যে জমিটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিট দূরে। আর এর আশেপাশের জমির ধানগুলা কাটা হয়ে গেছে, আর এই দিকের ধানটা কাটার বাকি আছে। যেহেতু এখন 11টা বাজে, তাই লোকজনও এখানে কম ছিল, তাই ভাবলাম একটু ভিডিও রেকর্ড করে আনি। আর আমিও আসলে ভিডিও তোলার সময় অনেক এনজয় করছিলাম। আমি ধান মাড়াই দেওয়া দেখেছি, কিন্তু ধান কাটা এভাবে পাশে থেকে কখনোই দেখিনি, তাই আমারও দেখা হয়ে গেল। আর অনেক রিকোয়েস্টের পর ওরা গান গাইতে রাজি হলো। আপনারা এনজয় করুন ওদের একজনের গান। আশা করছি আপনাদের এই গানটা ভালো লেগেছে। তারপর এই ধানটা কেটে একটা ঠেলাগাড়ি দিয়ে ওরা বাড়িতে নিয়ে আসবে, আর আমিও চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই সিজনে বাড়ির উঠান জুড়ে শুধু ধান আর ধান থাকে, আর ওরা রোদে এই ধানগুলা শুকাচ্ছে। যদিও চারিদিকে একটু ধুলোবালি থাকে, তারপরও আসলে এই সিজনটা অনেক এনজয়েবল। আপনারাও এনজয় করুন আমার এই ভিডিওটি। আর এইটা হচ্ছে আমাদের বাড়ি। আসলে আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে তারা অনেক কষ্ট করে, তার পাশাপাশি ওরা এনজয় করে। আর ওইদিকে আরও কিছু ধান দিয়ে দেওয়া হচ্ছে বাড়ির উঠোনে। আর যেগুলা ধান কাটা হয়েছে সেগুলা বাড়িতে এনে ধান মাড়াই দেওয়া হচ্ছে। আর এখন মাড়াই দেওয়া হয় এই মেশিনের সাহায্যে, কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি ধান মাড়াই দেওয়া হতো গরু দিয়ে। আর যখন গরু দিয়ে মাড়াই দেওয়া হতো তখন আমরা ভাই বোনেরা মিলে গরুর সাথে সাথে দৌড়তাম। আসলে এই স্মৃতিগুলা অনেক বেশি মনে পড়ে। আর এখন যেহেতু এরকম মেশিনের সাহায্যে ধান মাড়াই দেওয়া হয়, তাই অনেক তাড়াতাড়ি এটা শেষ হয়ে যায়। এই মেশিনগুলোর সাহায্যে একদিকে ধান পড়ে যায়, একদিকে ধানের খড় পড়ে যায়। এটা একটা ইজি ওয়ে, এটা সময় অনেক বাঁচায়। তারপরও এটার আমার একটা ব্যাড সাইড মনে হচ্ছে, এটা মেশিন চালানোর সময় অনেক বেশি শব্দ করে। বিকেল হয়ে গেছে। এটা কি শাক? এটা
লাউ শাক এটা দিয়ে কি তা করবা? এটা দিয়ে শুটকি শিরা। শুটকি শিরা বানাইবা? হ্যাঁ। আর তুমি? এটা কি শাক? লাই শাক। দাদি ভাজি। ওরা আমাদের পাশের ঘরে থাকে, আর শুনলেনই তো ওরা কি বানাচ্ছে। আসলে আমাদের রেগুলার লাইফে ওরা অনেক বেশি হেল্প করে। আর এইদিকে দেখতে পাচ্ছেন ধান সিদ্ধ দেওয়া হচ্ছে। আর এই ধানটা সিদ্ধ দেওয়া হয় কারণ আমরা রেগুলার সিদ্ধ ভাত খাই, তাই ধান মাড়াই দেওয়ার পর এটাকে সিদ্ধ করে নেওয়া হয়। সিদ্ধ করে দেন আবার এটাকে শুকানো হয়। আর ওইদিকে একটা বাচ্চা খড় নিয়ে খেলা করছিল, তাই ভাবলাম ওকে একটু রেকর্ড করি। আর এই ধানের সিদ্ধটা পুরো রাত্রে জুড়েই চলবে। আজকে এখানেই শেষ করছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করেছেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর বেল বাজিয়ে অবশ্যই সাথে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।